আপনি কোথাও ভ্রমণে গিয়েছেন, আপনার হাতে লাখ টাকার ফোনটি হারানো গিয়েছে, তবে সেটি একটি অটো চালক পেয়ে পুনরায় আপনাকে খুঁজছে। এমন ঘটনা কি কখনো শুনেছেন? না শুনলে আজকে শুনে রাখুন। এবং এই কুয়াকাটায় তেমন একটি ঘটনা ঘটেছে। লাখ টাকার আইফোন হারানো গিয়েছে ২৪ ঘন্টা আগে। বরং একজন অটো চালক পেয়ে, আলামিন নামে একজন অটো চালক পেয়েছে। অটো চালক সেই ফোনটি পাওয়ার পর কুয়াকাটার বিভিন্ন জায়গায় তাকে খুঁজছে, সেই পর্যটককে খুঁজছে, কিন্তু পাওয়া যায়নি। পরে কুয়াকাটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে, খবর কুয়াকাটা সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার পর কিন্তু সেটার সন্ধান পেয়েছে এবং সেই প্রকৃতিক যিনি মালিক, যিনি সেই ফোনটার সত্যিকারী মালিক, তার হাতে সেই ফোনটি তুলে দিতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আমরা যারা এই ফোনটি তুলে দিতে সহযোগিতা করেছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আলামিনের সাথেও কথা বলার চেষ্টা করব। আমার শ্বশুরে একটা আইফোন পাইছে। আইফোন পাওয়ার পরে এখন এইটা মালিক পাইতেছে না, কি করবো? আমি আপনার কাছে আসতেছি, আপনি ফোনটা রাখেন। আপনি রাখলে আমরা একটু এটা কি বলে একটা ঝামেলা মুক্ত থাকি। আমার কাছে আসছে, আমি ফোনটা হাতে পাইয়া আমি সাথে সাথে কুয়াকাটার যে বাচ্চু ওনারা ঢাকা, এই পর্যটকরা ঢাকা থেকে কুয়াকাটা ঘুরতে আসছে এবং আজকের 2 দিন, ওনারা একদিন আগে ফোনটা হারিয়েছে এবং একদিন অর্থাৎ 24 ঘন্টা পরে আজকের ফোনটা পেয়েছে। এবং এই ফোনটি যে ভদ্র মহিলার ছিল, তিনি সম্ভবত ইউএস প্রবাসী হবে যতদূর আমরা জেনেছি। এবং তারা কুয়াকাটার মানুষের প্রতি এত চমৎকার একটা ধারণা নিয়েছে, যেটা আসলে গর্ব করে বলতে হয় যে কুয়াকাটার মানুষ আসলেই পর্যটক বান্ধব। একজন সৈয়দ সাদেক মোহাম্মদ আলী ভাই, উনি ঢাকা থেকে আসছেন বেড়াতে। ওনার আমাদের বক্সে এসে জানান যে আপনার বিচে ঘোরাঘুরি অবস্থায় আপনার ওনার আইফোন 60 প্রো ম্যাক্স মোবাইলটি হারিয়ে গিয়েছে। পরে অতঃপর আমরা বিষয়টি মাইকের মাধ্যমে অ্যালাউন্স করি। অ্যালাউন্স করার পরে আমাদের এখানের একজন ভাই, কুয়াকাটারই একজন আমাদের ভ্যান চালক, ওনার নাম হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই আপনাদের মাইকিং শুনে আপনার আসছেন এবং উনি আবার আমাদের এখানে মসজিদের হুজুর এবং আমাদের এই যে আমাদের এখানে বাচ্চু ভাই আছে সংবাদকর্মী, ওনাকে জানাইলে বিষয়টি উনি আপনার দেখা গেল যে সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রোফাইলে দেওয়া ইয়েতে স্ট্যাটাস দেওয়ার পরে আমার নজরে আসে। অতঃপর আমি একটা অটো বাইক চালাই, আমি গেস্ট নামাই দিয়ে বেরিবাদ উপরে উঠছি, ওঠার পর তারা আসতে দেরি করছে। এই কারণে আমি নিচে নামিয়ে যাই দিয়ে সামনে মোবাইলটা বাজে, কিন্তু মোবাইলে এর ভিতরে কোনো ফোন আসে না। কারণ একটা মোবাইল একজন হারান গেলে অন্তত 10 মিনিট পরেও তো পাইবো, কিন্তু সে কোনো আমার কাছে কোনো কল আসে নাই। তারপর আমি তো বাসায় নিয়ে আইছি, কিন্তু আমি একটা ফোন এখন মতো ফোন আসে না কেন, অপেক্ষা রয়েছিলাম। তো আজকে সারাদিন অপেক্ষা ছিলাম যে যা হয় হবে না। তো সন্ধ্যার সময় আমি নজরুল বাইকের সাথে দেখা করে তার সাথে ফোনটা আমি দিছি। দেওয়ার পর তো স্যারেরা যা করছে এটাই কেমন লাগছে? আমার পাওয়ার সেট দেওয়ার ভিতরে মজাটা বেশি পাইছি। কিনলে মনে করেন পরের জিনিস রাখা, এটা মনে করেন অত্যন্ত একটা খারাপ জিনিস। এটা আপনিও জানেন, সবাই জানে, কেউ পালন করে আর কেউ করে না। আল্লাহ আপনাদেরকে 24 ঘন্টার ভিতরে পাওয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবার আলহামদুলিল্লাহ। আর আলামিন ভাইয়ের মতন সৎ লোক পাইছে, এটা একটা বিশাল ব্যাপার। কুয়াকাটার মানুষের সম্পর্কে কোনো জন্য কি আর এটাতে আর আনন্দের কোনো শেষ নাই, কি বলবো ভাই। প্রতিদিন পর্যটকের সেবায় পর্যটক বান্ধব হয়ে উঠছে কুয়াকাটার বিভিন্ন পর্যটন সেক্টরের ব্যবসায়ীরা। যেমনটা দেখছেন এই আলামিনের কায়দায়, তেমন আরো অনেক রয়েছে যারা পর্যটকদের সেবা দেওয়ার জন্য তৎপর রয়েছে এবং পর্যটকদের সেবা দেওয়ার জন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশ কন্টিনিউ কাজ করছে। এবং তাছাড়াও যে পর্যটন সংশ্লিষ্ট যে সংগঠনগুলো রয়েছে, পর্যটন সংশ্লিষ্ট যে পর্যটন সেবার সাথে যে মানুষগুলো কাজ করছে, তারা এমন পর্যটকদের সেবায় কাজ করছে বলে এমনটা আমরা দেখছি। এবং এছাড়াও এই যে লাখ টাকার ফোন ফেরত দেওয়ার পরও কিন্তু যে পর্যটক রয়েছে তারাও কিন্তু তেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করছে। জাহিদুল ইসলাম, জাহিদ, খবর কুয়াকাটা।